সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের গোয়েনঘাট উপজেলার গোয়েনঘাট রাধানগর সড়কের উপর। আপনারা জানেন, টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে গোয়েনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে গোয়েনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন, তোয়াকুল ইউনিয়ন, লেঙ্গুড়া ইউনিয়ন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন এবং গোয়েনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কিছু অংশ, মধ্য জাফলং ইউনিয়নের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। গত কয়েকদিন থেকে ভারী বর্ষণ এবং ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যে ঢলটি বাংলাদেশে নেমেছে, এর প্রভাব গোয়েনঘাটের নিম্নাঞ্চলে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়েনঘাট রাধানগর সড়কে বেশ কিছু অংশ ইতিমধ্যে পাহাড়ি ডোলে প্লাবিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রিস্ক নিয়ে রাধানগর সড়কের উপর দিয়ে পারাপার হচ্ছে। এই পাহাড়ি ডোলে গোয়েনঘাটের চলাচলে ব্যাপক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে। আপনারা জানেন যে গোয়েনঘাটের বিভিন্ন অঞ্চলে অপরিকল্পিত সড়ক নির্মাণ, বেড়িবাঁধ নির্মাণ এবং গোয়েনঘাটের যে ভারত থেকে নেমে আসা যে নদীটি গোয়াইন নদী যেটি ডাউকি থেকে নেমেছে, এই নদীটি খনন না করায় নদীর পানি আসলে দ্রুত অপসারণ না হয়ে ফুলে উঠে এই গোয়েনঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করেছে। ইতিমধ্যে যে গোয়েনঘাটের বেশ কয়েকটি সড়কের পানি তলিয়ে গেছে, সড়কের কিছু কিছু অংশ, তার মধ্যে রয়েছে গোয়েনঘাট রাধানগর সড়কটি। আমরা সরেজমিন এখানে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বন্যার পরিস্থিতি গোয়েনঘাট উপজেলার গোয়েনঘাট উপজেলার মধ্যে যে নদীগুলি রয়েছে, নদীগুলি খনন না করায় পাহাড় থেকে নেমে আসা পানি ফুলে এই অঞ্চলকে প্লাবিত করে ফেলেছে। আসলে গত কয়েকদিন থেকে যে টানা বৃষ্টি হচ্ছে, এই স্থানীয়ভাবে এখানে বন্যার বৃষ্টির পানি এখানে জমা হয়ে দ্রুত অপসারণ হচ্ছে না নদী খনন না করায়। অপরদিকে ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ডোল, এই ডোলটি গোয়েনঘাটের জাফলং সীমান্ত দিয়ে এবং বিছনাকান্দি সীমান্ত দিয়ে বেরোচ্ছে। অপরদিকে জৈন্তা উপজেলা থেকে সারি নদী হয়ে গোয়েনঘাটে এই বন্যার পানি প্রবেশ করছে। আপনারা জানেন যে গোয়েনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়নে একটি বাঁধ রয়েছে, অপরিকল্পিত বেড়িবাঁধ, হিদারখাল বাঁধ। হিদারখালের উপর অপরিকল্পিত বাঁধ থাকায় পানির স্রোত হিদারখাল দিয়ে প্রবাহিত হতে পারছে না। পানি বাধাগ্রস্ত হয়ে গোয়েনঘাটের উত্তরাঞ্চলে অর্থাৎ পূর্ব জাফলং, আলীরগাঁও এবং মধ্য জাফলংয়ের পানি এখানে জড়ো হয়ে বিশাল আকারে বয়ে যাচ্ছে। শুধুমাত্র এই পাহাড়ি ডোলটি গোয়াইন নদী দিয়ে গোয়েনঘাট উপজেলা থেকে বেরোনোর একমাত্র পর গোয়াইন নদী, আর গোয়াইন নদীটি দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে গোয়াইন নদী খননের জন্য। এই নদীটি খনন না করা এবং হিদারখাল যে অপরিকল্পিত বেড়িবাঁধ, হিদারখালের অপরিকল্পিত বেড়িবাঁধটি কেটে না দেওয়ায়
যে বন্যার সৃষ্টি হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গোয়েনঘাটের আজকের যে বন্যা পরিস্থিতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি গোয়েনঘাট জাফলং গোয়েনঘাট রাধানগর সড়কের মধ্যবর্তী স্থানে গোড়ার উপরাংশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানিতে ইতিমধ্যে তলিয়ে গেছে, যে এখানে যে যাত্রীবাহী বা পণ্যবাহী যানবাহন চলাচলে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেকে এখানে পানির গতিসীমা বুঝতে না পেরে পারাপারে ভয় পাচ্ছে এই সড়ক দিয়ে, যে প্রচুর পরিমাণ পানি। আমরা এই রোডে প্রায় হাঁটু পরিমাণ বা এর উপরে পানি এখানে রয়েছে। আসলে টানা বাড়ি গত কয়েকদিন থেকে স্থানীয়ভাবে বাড়ি বর্ষণ হচ্ছে। এছাড়া আমাদের ওপারে অর্থাৎ উজান ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় এই বন্যার সৃষ্টি হয়েছে, যা চেরাপুঞ্জি হয়ে গোয়াইন নদী দিয়ে প্রচুর পরিমাণ পানি এখানে প্রবেশ করে আজ এই গোয়েনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে গোয়েনঘাট রাধানগর সড়কে যে পরিমাণ পানি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানিতে একটি সিএনজি গোয়েনঘাট রাধানগর সড়ক দিয়ে আসছে, যে কী পরিমাণ পানি এই রাস্তার উপরে। আমরা গোয়েনঘাট উপজেলার এই মধ্য জাফলং ইউনিয়নের এই যে বন্যার পরিস্থিতি, যেটি অত্যন্ত ভয়ানক। যদি এভাবে বন্যা পরিস্থিতি যদি আরও বন্যার পানি যদি বাড়ে, তাহলে গোয়েনঘাটের আরও বেশ কয়েকটি সড়ক তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যে রয়েছে গোয়েনঘাট শালটিকর সড়ক এবং গোয়েনঘাট সারিঘাট সড়ক। এভাবে যদি ভারতীয় স্রোত নামে, তাহলে এই সড়কগুলা তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন মোটরসাইকেল চালক পানির গতি দেখে এদিকে না আসে গোয়েনঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো আমরা গোয়েনঘাটের সাধারণ মানুষ এই বন্যা পরিস্থিতি হয়তো যেভাবে এখনও আকাশের অবস্থা খারাপ, যদি এভাবে বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি ভয়াবহতার দিকে যেতে পারে। আপনারা গোয়েনঘাটবাসী সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং যে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সেটিকে খেয়াল রেখে আপনারা বন্যার জন্য প্রস্তুতি নিয়ে নিজ নিজ নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি আবার বলছি যে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল গোয়েনঘাটের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তার মধ্যে রয়েছে গোয়েনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের কিছু অংশ, মধ্যম জাফলং ইউনিয়নের নিম্নাঞ্চল, আলিরগাঁও ইউনিয়নের নিম্নাঞ্চল, পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের নিম্নাঞ্চল, পশ্চিম জাফলং ইউনিয়নের নিম্নাঞ্চল, লেঙ্গুড়া ইউনিয়নের নিম্নাঞ্চল, ডৌবালি ইউনিয়নের নিম্নাঞ্চল, সোয়াকুল ইউনিয়নের নিম্নাঞ্চল, নন্দীগাঁও ইউনিয়নের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন যে গোয়েনঘাট রাধানগর যে সড়কটি রয়েছে, রাধানগর সড়কের বেশ কয়েকটি অংশ ইতিমধ্যে বন্যার পানিয়ে তলিয়ে গেছে। এভাবে পানি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু গোয়েনঘাটে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। সবাইকে এই বন্যা পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্য, সব পরিবারের নিরাপদে থাকার জন্য আপনারা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রস্তুতি নিয়ে থাকার জন্য আমরা আহ্বান করছি। এই যে টানা ভারী বর্ষণ, এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে টানা ভারী বর্ষণ এখনও অব্যাহত রয়েছে এবং অপরদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিত বিভিন্ন ভারত থেকে প্রবল স্রোত নামছে এবং গোয়েনঘাটের নিম্নাঞ্চলে এর প্রভাব পড়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে গোয়েনঘাট নদী এবং গোয়াইন নদী, পিয়াইন নদী খননের প্রস্তাব করে আসছেন আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত
নেতা জনাব এম তৈয়বুর রহমান সেই এরশাদের আমল থেকে দোলাই নদী, পিয়াইন নদী, গুয়াইন নদী খননের দাবিতে তিনি অনেক লেখালেখি করেছেন, অনেক আন্দোলন করেছেন এবং অনেক পত্রিকায়, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় এর দাবি জানিয়ে এসেছিলেন। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি নদীগুলা খননের জন্য এতবার দাবি জানানোর পরেও এখন পর্যন্ত আমরা নদীগুলা দোলাই, পিয়াইন এবং গুয়াইন নদী খননের উদ্যোগ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই নদীগুলা খনন না করায় ভারত থেকে নেমে আসা যে বৃষ্টির যে জল, এই প্রবল স্রোত একমাত্র গুয়াইন নদী দিয়ে সুরমায় অবহিকা গিয়া প্রবাহিত হয়। কিন্তু এই গোয়াইনঘাট নদীগুলা খনন না করায় নদীর মধ্যে দেখা যাচ্ছে যে বন্যার যে এই প্রবল স্রোত, ভারত থেকে নেমে আসা যে পানির ঢল, এই ঢলগুলো সাথে সাথে প্রভাবিত হচ্ছে না, যার কারণে এই পানিগুলা জমাট হয়ে গোয়াইনঘাটের প্রতি বছর এই বন্যার মুখোমুখি করে তোলে। আপনারা জানেন যে এভাবে অপরিকল্পিত বাঁধ এবং বিভিন্ন সড়ক এছাড়া নদীগুলা খনন না করায় 2022 সালে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি সারা দেশের তথা গোয়াইনঘাটের ইতিহাসে সর্ববৃহৎ বন্যা হয়েছিল 2022 সালে। প্রতি বছরই নদীগুলা খনন না করায় প্রতি বছরই এ ধরনের বন্যার আতঙ্কিত হয়ে থাকে গোয়াইনঘাট উপজেলার মানুষ। আমাদের গোয়াইনঘাট উপজেলায় আসলে আশ্রয় নেওয়ার মতো প্রায় 5 লক্ষ মানুষ, আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো স্থান নেই। আমাদের গোয়াইনঘাটে 50 থেকে 60টি ফ্লাড সেন্টার আছে, যেগুলো আসলে 2022 সালে যে বন্যা আশ্রয় কেন্দ্রগুলো আমাদেরকে গোয়াইনঘাটবাসীকে শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারেনি। গোয়াইনঘাটের মানুষ 2022 সালে ফতেপুর ইউনিয়ন সহ সিলেট শহরের বিভিন্ন বাসাবাড়ি এবং বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছিল। এই বর্তমান যে পরিস্থিতি, গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য গুয়াইন নদী, পিয়াইন নদী এবং দোলাই নদী দ্রুত খনন সময়ের দাবি। আমরা চাই আগামী শুকনো মৌসুমে সরকারের পক্ষ থেকে এই নদীগুলো খননের জন্য যেন উদ্যোগ নেওয়া হয় এবং গোয়াইনঘাটবাসীকে যেন বর্ষা মৌসুমে প্রতিদিন আতঙ্কিত হয়ে না থাকতে হয়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থার দাবি জানিয়ে আমি এই মুহূর্তে রাধানগর সড়ক থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।